তোমরা সবাই কেমন আছো? আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে বকবক করতে। আজকের ভিডিওতে কি দেখাবো বলো তো? আজকে একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। রেসিপিটির নাম কি জানো? রেসিপিটির নাম হলো আলুর চপ। আলুর চপ কেন শেখাবো তোমাদেরকে? কি বলো তো, সন্ধে হলে আমাদের কম বেশি সকলেরই মনটা করে একটু ভাজাভুজি খাবো, একটু তেলে ভাজা খাবো। সব সময় তো বাজার থেকে কিনে এনে খাওয়া সম্ভব হয়ে ওঠে না। তাই আজকে আমি খুব সিম্পল পদ্ধতিতে তোমাদেরকে বানিয়ে দেখাবো আলুর চপ। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, পুরো রেসিপিটা ভালো করে মন দিয়ে দেখো, আর বাড়িতে অবশ্যই ট্রাই করো। ট্রাই করে কেমন লাগলো সেটা আমাকে জানিও। আশা করি দোকানের থেকে আরো বেশি খেতে ভালো লাগবে এই বাড়িতে বানানো আলুর চপ। তো চলো রান্নাঘরে যাওয়া যাক আর রেসিপিটা শুরু করা যাক। রান্নাঘরে আমি চলে এসেছি। একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে বেসনে মেশাবো একটু চালের গুঁড়ো। চালের গুঁড়ো মেশালে ব্যাটারটা বেশ মচমচে হয়, চপটা খেতেও খুব সুস্বাদু লাগে। এবার একটু মেশালাম কর্নফ্লাওয়ার। তোমরা কর্নফ্লাওয়ারটা অ্যাড করতেও পারো, আবার নাও করতে পারো। আর দিলাম সামান্য পরিমাণে খাবার সোডা। খাবার সোডাটা কিন্তু খুবই অল্প পরিমাণে দিও। আর দিলাম নুন। এবার দিলাম হলুদ গুঁড়ো। আর দেব খুবই সামান্য পরিমাণে সাদা তেল। সাদা তেলটা দিয়ে যেমন ময়দাকে ময়ান দেওয়া হয়, সেরকমভাবে বেসনটাকে ময়ানের মতো করে ভালো করে মেখে নিতে হবে। তেল দিলে কি হয় বলো তো, ব্যাটারটা খুবই মচমচে হয় আর খেতে দারুণ লাগে। একদম নরম নরম হয় না, খুব ক্রিস্পি টাইপের হয়। সেই জন্য তেলটা দেয়া। দেখো, তেলটা দেওয়ার পর ভালো করে সমস্ত মশলাগুলো একসাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। এবার আস্তে আস্তে মেশাতে হবে জল। দেখো, আমার ব্যাটার পুরো রেডি হয়ে গেছে। আর আমি আগে থেকে আলু সিদ্ধ করে সেটাকে স্ম্যাশ করে রেখে দিয়েছি। এবার বানাবো পুর। দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভাজা হোক। তার মধ্যে এবার দিয়েছি টমেটো কুচি। এবার দিলাম আদা রসুন বাটা। দেখো, পেঁয়াজ আর টমেটো অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিলাম সামান্য পরিমাণে নুন, লঙ্কা গুঁড়ো, আর দিলাম সামান্য পরিমাণে গরম মশলা, যাতে সেন্টটা ভালো হয় পুরটার। দেখো, আবারও আমি কষিয়ে নিচ্ছি। এবার আগে থেকে যে সিদ্ধ করা আলুটা ছিল, সেই আলুটা আমি দিয়ে দিলাম। এবার আলুটার সাথে সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষানো আমার হয়ে গেছে। এবার দিলাম ভাজা মশলা। ভাজা মশলায় আছে গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, সমস্তটা শুকনো খোলায় গুঁড়িয়ে ভেজে গুঁড়ানো আছে। দেখো, চপের পুর রেডি। চপের পুরটাকে গোল্লা গোল্লা করে রেখে দিয়েছি। এই দেখো, এইভাবে তোমরা চপটাকে রেডি করো। এইভাবে কিন্তু দোকানে রেডি করা হয়। দোকানে যেরকমভাবে রেডি করা হয় সেই রকমভাবেই বাড়িতে বানানো হচ্ছে। তোমাদের সুবিধার জন্য ভালো করে দেখিয়ে দেওয়া হচ্ছে। দেখে নাও তোমরা। একটা প্লাস্টিক নিও, আর একটা কোনো টিফিন বক্স বা কোনো কৌটো নিও, তার মাথায় এরকমভাবেই চপের পুরটা, গোল্লাটা শেপটা দিও। দেখো, সমস্ত চপগুলো রেডি হয়ে গেছে। এবার বেসনের গোলায় চুবিয়ে ভাজলেই হয়ে যাবে। দেখো, কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম, আর এক এক করে চপগুলো বেসনের গোলায় ডোবানো হচ্ছে আর চপগুলো ভাজা হচ্ছে।
এবার চপগুলোকে লাল লাল করে ভেজে নিলেই আমাদের চপ একদম রেডি হয়ে যাবে। দেখো চপ রেডি হয়ে গেছে, আমি সার্ভও করে দিয়েছি। আমার ভিডিও তোমাদের দেখতে কেমন লাগে প্লিজ কমেন্টে জানিও। আর এই চপের রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো। এই রেসিপিটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর সন্ধ্যের আড্ডায় এরকম চপ থাকলে তো আর কোনো কথাই নেই। তো চলো আজকের মতো এইটুকুই। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো টাটা।